আমরা যদি এই সার্কিটটিকে দেখি তাহলে কি এখানে বাল্বটা জ্বলে উঠবে? অবশ্যই না। কিন্তু আমরা যদি সার্কিটটিকে কমপ্লিট করি তাহলে দেখব যে বাল্বটা জ্বলে উঠছে। এর কারণ হলো এর মধ্যে দিয়ে যে ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হবে এটা পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভের দিকে ফ্লো হবে। এবার প্রশ্ন হচ্ছে ফ্লো কী, বা এটা কেনই এই ফ্লোটা কেনই পজিটিভ থেকে নেগেটিভের দিকেই হবে। চলো এটা আমরা এখন একটা পরীক্ষার সাহায্যে দেখি। এখানে দুইটি পাত্র এ এবং বি রাখা আছে, তার মধ্যে জল দেওয়া আছে। এবার এখানে জলের কোনো প্রবাহ ঘটছে না, কিন্তু আমি যদি পাত্র এটিকে একটু উপরে তুলি তাহলে দেখব যে জলটা এ থেকে বি এর দিকে অর্থাৎ হাই প্রেশার থেকে লো এর দিকে প্রবাহিত হচ্ছে। সেমভাবে আমরা যদি বি পাত্রটাকে একটু উপরে তুলি তাহলে দেখব জলের প্রবাহটা বি থেকে এ এর দিকে হচ্ছে। তার মানে এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। সেমভাবে আমরা যদি একটা সার্কিটে দেখি তাহলে যখন ইলেকট্রিক কারেন্ট এই সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো হয় তখন এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, আর এই ডিফারেন্সটা ক্রিয়েট হয় ইলেকট্রিক সেলের জন্য, যাকে আমরা পটেনশিয়াল ডিফারেন্স বলি। কারণ ইলেকট্রিক সেলের মধ্যে দুই ধরনের টার্মিনাল থাকে, পজিটিভ আর নেগেটিভ। এখন এখানে দেখানো হয়েছে যে এই ইলেকট্রিক সেলটি আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করে। এখন প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রিক সেলটা কীভাবে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে। ইলেকট্রিক সেলের ভিতরে কেমিক্যাল জাতীয় কিছু পদার্থ থাকে যারা কেমিক্যাল রিয়াকশন করে দুটি টার্মিনালের মধ্যে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে। এখন প্রশ্ন হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সটা আসলে কী? পটেনশিয়াল ডিফারেন্স হলো যখন এক ইউনিট ইলেকট্রিক চার্জকে আমরা এক পয়েন্ট থেকে অন্য একটি পয়েন্টে নিয়ে যেতে যে ওয়ার্ক ডানটা করি এটাকেই বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স, যাকে আমরা ভি W/Q দিয়ে প্রকাশ করি। এসআই পদ্ধতিতে পটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট হলো ভোল্ট, ওয়ার্ক ডানের ইউনিট হলো জুল এবং ইউনিট চার্জের ইউনিট হলো কুলম্ব। 1 ভোল্ট ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা বুঝি 1 জুল আমাদের ওয়ার্ক ডান করতে হবে 1 কুলম্ব ইলেকট্রিক চার্জকে একটি পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে। এখন আমরা যদি ক্যালকুলেট করি 2 কুলম্ব ইলেকট্রিক চার্জকে 14 ভোল্টের একটি পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে কতটুকু ওয়ার্ক ডান করতে হবে, তাহলে আমরা পাবো W মান পাবো আমরা 28 জুল। এটা হলো ভোল্ট মিটার, যার সাহায্যে আমরা পটেনশিয়াল ডিফারেন্স মেজারমেন্ট করতে পারি সার্কিটের মধ্যে। ভোল্ট মিটারটিকে সবসময় সার্কিটের মধ্যে প্যারালালভাবে লাগানো হয়, যার সাহায্যে আমরা সার্কিটের পটেনশিয়াল ডিফারেন্সটা মেজারমেন্ট করি। ভোল্ট মিটার দুই ধরনের হতে পারে, একটা হলো নিডেলযুক্ত, আরেকটি ডিজিটাল ভোল্ট মিটার।